নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে, আজকে সন্ধেবেলা সে কি ভাবছে। চলো, টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে আসবে তখনই সেদিনকের জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। তবে যেহেতু জেনারেল রিডিং, প্লিজ খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু নিও না। যেটা মিলবে না ছেড়ে দেবে, অন্য কারোর সঙ্গে মিলবে। সবটুকু মিলে একমাত্র পার্সোনাল রিডিং এ, তাই না? পার্সোনাল রিডিং শুধুমাত্র তোমাদের এনার্জিটাই পিক করা হয়। তোমাদের একমাত্র যে পার্টনার, তার এনার্জিটা পিক করা হয়, তার জন্য কিছু জানতে হয়। সবকিছু নিয়ে যখন রিডিংটা করা হয় তখন পার্সোনাল হয়, তখন একদম অ্যাকুরেট সবটা মিলে যায়। কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে তোমাদের এক একজনের সবটা মেলে, তোমাদের ভাইব্রেশনটা হাই থাকে বলে। কিন্তু বেশিরভাগ সময় দেখবে যে কিছু কিছু মেলে, যেটা যেটা মিলবে সেগুলো সেগুলো নেবে। চলো দেখে নি, 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। দেখা যাক কি ভাবছে। চলো দেখিনি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে? প্লিজ আঞ্জেল হেল্প করো। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে? ওফো, কার্ডগুলো মাঝে মাঝে ভীষণ অস্থির থাকে। ওরাই বা কি করবে, সবাই এনার্জি নিতে নিতে ওরাও মাঝে মাঝে অস্থির হয়ে পড়ে। যেমন কি হয়, আমরা যদি সবাই মিলে কথা বলি, দেখবো অনেক সময় অনেক একটা ঘরে বসে গল্প হচ্ছে, সবাই কথা বলছে, কেউ কারোটা শুনছে না। তো কার্ডেদেরও সেরকম অবস্থা, অনেক এনার্জি নিয়ে সবগুলো পড়ে যাচ্ছে। এ ওটা বলতে চাইছে, সে সেটা বলতে চাইছে, তখন তাদের শান্ত করতে হয়। মাঝে মাঝে কার্ডগুলো এরকমই হয়ে যায়। আর দুবার সাফেল করবো করে আমি সাফেলটা এই জন্যই করি যাতে এরাও একটু শান্ত হয়, আমার সঙ্গে কানেক্ট হয়ে যায়, আর তোমাদের অ্যাকুরেট রিডিংটা আমি দিতে পারি। তোমাদের কানেকশনটা তোমার পার্টনারে মিস্ট্রিয়াস মনে হয়, ঠিক আছে? এই মনে হচ্ছে তোমাকে তাই একটু মিস্ট্রিয়াস মনে হয়। এখানে তোমরা কানেকশনে তো আসতে চাইছো দুজনে, কিন্তু কোথাও একটা মনে হয় যে, একবার মনে হয় তোমার খুব চেনা, তারপর মুহূর্তে মনে হয় যে কানেকশনটা কি হবে, আবার কিছুক্ষণ পর মনে হলো যে না, সব ঠিকই হয়ে যাবে। মানে মুড ফ্লাকচুয়েট করে তোমাদের, নয় তোমার নয়তো তোমার পার্টনারে। তবে এখানে একটা কথা বলবো, তোমাদের কানেকশনের উপর যেমন ভালো কিছু আছে, তোমাদের কানেকশনের উপর খারাপ কিছু আছে। এখানে যেমন ভালো বলতে কিছু লাইট আছে তোমাদের, তার মানে কি নাকি তোমাদের এখানে আশীর্বাদ হিসেবে তোমাদের কানেকশনে আছে, কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশনও আছে তোমাদের কানেকশনে। তো সেখান থেকে তোমরা তো একটা কানেকশনে আছো, কিন্তু সেখানে আবার আরো একটা কানেকশন নয় ঢুকেছে, নয়তো একটা চেষ্টা চলছে। মানে থার্ড পার্টি এখানে একটা কিছু সমস্যা করার চেষ্টা করছে বা করবে। এবার থার্ড পার্টি আসছে না আনা হচ্ছে সেটা অতি অবশ্যই কার্ড দেখার পরে বলতে পারবো, কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশন একটা তৈরি হচ্ছে। যারা চাইছো না তারা একটুখানি অ্যালার্ট হয়ে যাও, আর যারা চাইছো তাদের সত্যি কিছু বলার নেই, কেন যারা চাইছো তাদের তো আসবেই। কিসিং এনার্জি আছে, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে কেউ কারো তোমাদের প্রতি অ্যাট্রাকশন আছে, আর তোমরা চাও তোমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, তার জন্যই এরকম একটা এনার্জি আছে। তো সেখান থেকে বলবো যে তোমরা হয়তো একে অপরকে খুব ভালোবাসো, কেউ কারোর সঙ্গে ডেট করতে চাইছো, দেখা করতে চাইছো, বা কারোর ভালোবাসার ভাষাটাও হয়তো এরকম হতে পারে।
একটু তোমরা তোমাদের মতন করে নিও, কারণ সবকিছু একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে অনেক কিছুই থাকে। তো এগুলোকে এত বড় করে না দেখে বরঞ্চ তোমাদের মতন করে মিলিয়ে নিও, কিছু অ্যাট্রাকশন আছে, প্যাশনও আছে, ঠিক আছে? তোমরা এখানে কেউ কারোর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চাও, তোমরা একে অপরের সঙ্গে আহ হাঁটতেও চাও, হাত ধরে অনেকটা পথ, আসলে জীবনের পথ বলছি, ঠিক আছে? তো এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কতে ভালো কিছু হোক, কিন্তু তোমাদের কোথাও একটা না মনে হয় সম্পর্কটা কিছু একটা নেগেটিভিটি চলে এসেছে। কারণ দেখো, চাঁদ রাখা যদি আমরা দেখি তো গ্রহণ হলে যেমন কিছু দেখা যায় এরকম ধরনের হয়। তো তোমরা চাইছো যে তোমাদের মধ্যে ভালো হোক, কিন্তু কোথাও থেকে একটা নেগেটিভিটি চলে আসছে। আমি এই কার্ডটা এক্ষুনি কি বললাম যে তোমাদের কানেকশনের মধ্যে ভালো কিছু আছে, খারাপও কিছু আছে। অতি অবশ্যই তোমাদের তোমাদের এই কানেকশনটার মধ্যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আছে বলেই তোমাদের এই সমস্যাটা হচ্ছে। তারা থার্ড পার্টি আছে অলরেডি, ঠিক আছে, মানে মধ্যিখানে সে আছে। এবার তোমরা চাও বা না চাও, আছে, মোট কথা। কোথাও হয়তো চাইছে বলে আছে, কোথাও হয়তো বা না চাইলেও আছে। আচ্ছা, এখানে দেখো, কেউ মাঝে মাঝে খুব কষ্ট পাও, তার চোখ দিয়ে জলও বেরোয়। আবার একটা জিনিস দেখবে যে এখানে দেখো অ্যাকচুয়ালি যে চোখের জলটা পড়েছে সেটা কিন্তু ঠিক চোখের জলের মতন হচ্ছে না, ঠিক মনে হচ্ছে গাছে কোনো বীজ। তো এখানে তোমরা আশাহত না, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা নিউ বিগিনিং হোক। যেটা মাঝে মাঝে তোমরা ফ্রাস্ট্রেটেড ফিল করছো বা তোমাদের যে কান্না পাচ্ছে, সেটা তোমাদের মধ্যেখানে যা সম্পর্কটা সমস্যা হয়েছে সেটার জন্য। পরবর্তীতে কিন্তু তোমরা এটাই ভাবছো যে এখান থেকেও আবার একটা সব ঠিক হবে। তো তোমাদের মধ্যে যে আশাটা আছে, এই আশাটা তোমাদের সম্পর্কটাকে এগোতে সাহায্য করছে। তো অতি অবশ্যই বলবো তোমরা এখানে ভালোবাসাটা তো তোমাদের পিওর, তাই না? ভালোবাসা সত্যিকারে বলি চোখের জল বেরোচ্ছে, চোখের জল অত সহজেও যার তার জন্য বেরোয় না। তো এখানে তোমাদের খাঁটি সম্পর্ক বলে হয়তো চোখের জলটা আসছে, কিন্তু তোমরা আবার এখানে আশাও করছো যে সব ঠিক হয়ে যাবে। কারণ এই টিয়ারটাও দেখো কোথাও একটা কুঁড়ির মতন, একটা তার ভিতরে আবার একটা ছোট্ট বীজ আছে। তো তোমাদের সম্পর্কটা গভীরতাটা অনেক বেশি, তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই প্রস্ফুটিত হবে। আজকে যেটা আশা করি সেটা কালকে ফুল হয়ে ফুটবে। তার জন্য হয়তো একটু খাটতে হবে, তো অসুবিধে কি আছে? আহ যে কোনো ভালো জিনিস পেতে গেলে কিছু না কিছু কষ্ট করতে হয়। তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা খুব দামি, এবং তোমরা জানো যে সম্পর্কটা শেষ পর্যন্ত থাকবে। তোমরা একে অপরকে মিরর করো, কিরকম কারেকশনে আছো জানি না, কিন্তু মিরর করো। মিররিং বেশিরভাগ টুইন্সে হয়, কিন্তু তোমরা এখানে মিরর করে ফেলছো, হয়তো বা খুব ডিপ লেভেলের সোল কানেকশনে আছো। তো তুমি হয়তো ভাবছো আমি তো মনে মনে ভাবছি, কিন্তু সোল তো সে আর একটা সোলকে খবর দিয়ে দিচ্ছে যে এটা ভাবছে, তাহলে সে সেটাই ভাবছে, ঠিক আছে? তো এখানে বলবো তোমরা একে অপরকে মিরর করে ফেলছো। যখন মিররই করছো তখন তাহলে ভালো কিছু করো। তো আয়নার সামনে যদি আমি দাঁড়াই, যখন আমি এটা মন থেকে চাইবো যে আয়নার সামনে দাঁড়ালে আমাকে সুন্দর লাগবে, তো অতি অবশ্যই সুন্দরভাবে সেজে গিয়ে দাঁড়াবো। ঠিক সেরকম ভাবে তুমি যদি চাইছো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার সবকিছু মিটে যাক, তাহলে তোমাকে সেখানে ভালো কিছু ইনভেস্ট করতে হবে। আর এটা আমি একতরফা বলছি না, অতি অবশ্যই তোমার পার্টনারকেও ভালো কিছু ইনভেস্ট করতে হবে। একজন চাইলেই সম্পর্ক চলবে না, দুজন চাইলে তবেই চলবে। এখানে তোমার পার্টনার তোমাকে পেয়ে কোথাও একটা না তার মনে হয় যে তুমি তার জীবনে একটা আশার আলো, এবং তুমি তার কাছে খুব দামি। এক মিনিট, সরি। এখানে তোমার পার্টনার তোমার খুব দামি, যেমন আমরা কিছু জেতার পর একটা কোনো মেডেল পায় লোকে বা কিছু একটা পুরস্কার হিসেবে পায়। তো
তোমাকে তোমার পার্টনার ভাবে যে তারা হয়তো ভালো কিছু কর্মফলের জন্য তুমি তার জীবনে এসেছো। তো আমরা সেগুলো কি কখনো হারাতে চাই না। তোমার পার্টনারও তোমাকে হারাতে চায় না। তুমি তার কাছে খুব দামি। তুমি তার কাছে খুব দামি, আলাদা, এবং তোমার একটা জীবনে তার জায়গা আছে। তো সে সেখানে সেভাবেই গুছিয়ে তোমাদের রাখতে চায়। সে সেখানে তোমাদের, সে চায় তুমি তার জীবনে থাকো। কখনোই সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, কেননা তুমি কোথাও তার জীবনে দামি। কি কারণে দামি সেটা হয়তো তোমরাই বলতে পারবে। তোমরা হয়তো একে অপরকে সাপোর্ট করো, তোমরা হয়তো একে অপরকে মানসিক শান্তি দাও, বা তোমরা হয়তো খুব ভালো বন্ধু, বা একে অপরকে খুব ভালো বোঝো, যেটা আমরা আশা করি। পার্টনার যদি খুব ভালো বন্ধু হয়, যদি বোঝে, তাহলে সেই সম্পর্ক অনেক দিন চলে বা সারা জীবন চলে। কেননা সম্পর্ক এলোমেলো একটু হলেও বন্ধুত্বটা সেখানে সামলে নেয়। যার জন্য খুব ভালো বন্ধু হওয়াটা খুব দরকার আগে, যাকে মন খুলে সবটুকু বলা যাবে। পার্টনার ভাবলে আমরা অনেক কিছু বলতে পারি না, কিন্তু বন্ধু ভাবলে তাকে সব বলা যায়। তো আগে পার্টনারকে যদি আমরা বন্ধু ভাবতে পারি, আমি দুতরফা বলবো, আবারও বলবো, সম্পর্ক তোমাদের দুতরফা। তুমি বন্ধু ভেবে সব বলে দিলে সে শুধু শুনলো, কিছু বললো না, না, সেটা বন্ধুত্ব না। তুমি যদি তাকে মনের সব কথা বলো, সেও যদি তোমাকে সব কথা বলে, এবং দুজনে যদি সেইটুকু সীমা করো যে এই যে যা কথা বললাম শুধু আমাদের মধ্যেই থাকবে, তবে সেখানে একটা বিশ্বাস থেকে একটা সম্পর্ক তৈরি হয়। এরকম নয় যে কারণ দুঃখের কথাটা আমি নিয়ে শুনে আর একজনকে বলে দিলাম। না, যদি আমি সেই কথাটাকে আমৃত্যু কাল পর্যন্ত নিজের ভেতরে রাখতে পারি, তবেই আমি ভালো বন্ধু। হতে পারে পরবর্তীকালে হয়তো তার সঙ্গে সম্পর্কই রইলো না, মুখ দেখা দেখি রইলো না, কিছু না কিছু হতে পারে, মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু নিজের জায়গায় নিজে সেটুকু ঠিক রাখতে হবে যে একটা সময় যে সম্পর্কটা ছিল, একটা সময় সে যখন আমাকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটার জন্য আমি সারা জীবন আমার কাছেই কথাটা রেখে দেবো। সেটা হচ্ছে বন্ধুত্ব। আগে এরকম বন্ধুত্বটা তোমাদের সম্পর্কের মধ্যে দরকার, বা সে তোমার হয়তো এরকম বন্ধু দেখে যাকে বিশ্বাস করা যায়, তাই জন্য সে তুমি তার কাছে কোথাও একটা জীবনের থেকে পাওয়া পুরস্কার। আর পুরস্কার কেউ হারাতে চায় না, কেন ওটা মানুষ খেটে অর্জন করে। তো ওটার দাম একটা আলাদা। এখানে দেখো, তোমাদের মধ্যে যদি কোনো কিছু একটা ফাটল করার কোনো চেষ্টা হয়, তো সেখান থেকে কিন্তু প্রতিরোধটা তোমাদেরই করতে হবে। কেউ একটা এলো, সম্পর্কে ফাটল ধরিয়ে দিল, আর যদি তোমার বসে বসে দেখো যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, তাহলে কিন্তু ফাটল বাড়তেই থাকবে। এই চাও যে না, সেটা না হোক, আমাদের সম্পর্ক টিকে থাকুক, তাই তোমাকেও প্রতিবাদ করতে হবে, তোমার পার্টনারকেও করতে হবে। কেন কার তরফ থেকে থার্ড পার্টি আছে এটা কিন্তু বোঝা যায়নি এখনো পর্যন্ত। আর একটা কার্ড নেব। থার্ড পার্টি তোমার তরফ থেকেও আসতে পারে, তোমার পার্টনারের তরফ থেকেও আসতে পারে, যেখান থেকে আসুক না কেন। সে যদি ভাবে যে কিছু খারাপ করবো, সেটাকে তোমাদের প্রতিরোধ দুজনকে একসাথে করতে হবে। ঝগড়া সব সম্পর্কে হয়, ঝগড়া হোক, যাই হয়ে যাক, সেটা শুধুমাত্র দুজনের মধ্যে রাখো, সেটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করো না। সলিউশন কথাটা পাবে জানি না, কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কেননা তুমি যাকে বলছো সে তোমার কতটা বন্ধু হবে, সেটাও আগে দেখার মতন আছে। তো অতি অবশ্যই যাই হোক না কেন, নিজেদের মধ্যে রাখো। সমস্যা মিটলে মিটবে, না মিটলে না মিটবে, সেটাও নিজেদের মধ্যে রাখো। আর মেটালেও নিজেরাই মেটাও, সব থেকে বেস্ট। দেখো, এখানে তোমরা কেউ আছো কারো কাউন্টার পার্ট। হ্যাঁ, আলো আছে, অন্ধকার আছে, এবং তোমরা একে অপরকে কন্টিনিউ ব্যালেন্স করো। এখানে ইং আর ইয়াং এনার্জিও আছে। তো সেখান থেকে বলবো, তোমরা কোনো একটা ভালো কোনো কানেকশনে তোমরা আছো, যে কানেকশনটা তোমাদের ডিস্টেন্ট কানেকশনও বলা যায়, কিন্তু সেই কানেকশনটা যেটা হচ্ছে, প্রচুর অবস্ট্রাকল আছে, যে অবস্ট্রাকল গুলো তোমাদেরকেই দূর করতে হবে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, সার্বিকভাবে যদি বলি সন্ধ্যেবেলা কি ভাবছে, দেখো, ফার্স্টে ভাবছে তোমার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক, যেটা বেশ তার সবার থেকে আলাদা লাগে, যেরকম সম্পর্ক সে ফেস করেনি। না, এরকম নয় তার জীবনে সম্পর্ক আসেনি, প্রচুর সম্পর্ক এসেছে গেছে, কিন্তু তোমার সঙ্গে যেরকম ফিল করে সেটা সে কোথাও করেনি। দ্বিতীয়ত, তার কোথাও মনে হয়, এত এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। দ্বিতীয়ত, তার কোথাও মনে হয় যে কিছু না কিছু করে সম্পর্ক ড্যামেজ হয়েছে। এখানে দেখো, কেউ আছে মন থেকে তোমাকে মিস করে, চোখে জলও ফেলে, কিন্তু
সেটাও বা আছে, তা আশাও আছে যে সব ঠিক হয়ে যাবে। এখানে তোমরা একে অপরকে মিরর করো। এখানে সে তোমাকে নিজের জীবনের শ্রেষ্ঠ উপহার দেয় বা শ্রেষ্ঠ পুরস্কার দেয়, উপহার না পুরস্কার, যেটা সে খেটেছে বলে অর্জন করেছে, সেটা কখনোই সে হারাতে চায় না। তুমি তার জীবনটা অমূল্য সম্পদের মতো। যদি কেউ ফাটল লাগাতে চেষ্টা করে, তোমার জন্যই রুখে দাঁড়ানো দরকার। তোমাদের মধ্যে সম্পর্ক যাই থাকুক না, তোমরা পরে বুঝে নেবে, কিন্তু মধ্যিখানে এদিকেও ঢুকে ভাবে যে অসুবিধে করবে, সেখানে তোমাদের প্রতিবাদ করা উচিত। আর এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, মানসিক শান্তিও দাও। তো দিয়ে অবশ্যই বলবো, তোমার পার্টনার সন্ধ্যেবেলা যেটা ভাবছে তার মধ্যে কোনো নেগেটিভিটিতে নেই, বরঞ্চ নেগেটিভিটিকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনাকে এরকমই রাখো, সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ কিছু করো, যেটুকু যা পারবে প্রকৃতির জন্য, নিরীহ মানুষজনদের জন্য, দেখবে সেখান থেকে কিছু না কিছু তুমি শান্তি পাচ্ছ, আর সেখান থেকে আশীর্বাদও আসে জীবনে। তো সেলফ লাভ করো, সেলফ হিলিং করো, কিছু না কিছু ভালো ভাইব্রেশন আদান প্রদান করো পার্টনারের সঙ্গে, আর একে অপরকে সাপোর্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।